তোমরা প্রথমে এই ভিডিওটা দেখো একবার। হচ্ছে কিন্তু আমি চাইছিলাম না আমার এই পরোটার ঘরের ছবিটা দিতে। তো আমরা কিন্তু যেই দিনে এরকম সারা রাত মা বাবা এবং বাড়ির লোক সবাই খেটে দুটো রান্নিং, এটাতেই কিন্তু মানুষ আমাকে ভালোবেসেছে। তো সেই তাহলে আমার এই 12 বছরের কষ্টটা যাবে কোথায়? এই জন্যই অল্প একটু। ভিডিওটিতে দেখা যাচ্ছে রাজুদা পরোটা বানাতে বানাতে এখানে সেখানে চুল করছে, পায়ে হাত দিচ্ছে, আরও অন্যান্য জায়গায় হাত দিচ্ছে, তোমরা ভিডিওর মধ্যেই দেখতেই পাচ্ছ। এবং সে সেটা ওপেন ক্যামেরাই করছে। একবার ভেবে দেখুন তো, যখন ক্যামেরা বন্ধ থাকে তখন সে পরোটাগুলো কিভাবে তৈরি করে। আরও না জানি কোথায় কোথায় হাত দিয়ে, নোংরা নোংরা জায়গায় হাত দিয়ে পরোটা তৈরি করে, এবং সেই সব পরোটা তোমরা খাচ্ছ। এবং রাজুদা, তোমাকেই বলি, আমি তোমার পেছনে লাগতে চাই না, কেউ তোমার পেছনে লাগতে চায় না। সবাই জানে তুমি অনেক পরিশ্রমী একজন মানুষ, অনেক হার্ডওয়ার্ক করো তুমি। রাত জেগে পরোটা তৈরি করো, ভোর ভোর উঠে তুমি ট্রেন ধরে শিয়ালদায় আসো অত দূর থেকে। তো তুমি এখন সোশ্যাল মিডিয়ায় ফেমাস, তোমার ভিডিও প্রচুর প্রচুর লক্ষ লক্ষ মানুষ দেখে এবং ভোর থেকে লাইন দিই তোমার পরোটা খাওয়ার জন্য। কিন্তু তাদেরকেও তো ভালো জিনিস খাওয়ানোটা তোমার দায়িত্ব না? কিন্তু এত মানুষকে তুমি এতদিন ধরে এভাবে খারাপ জিনিস খাওয়াচ্ছ, তো মানুষের ক্ষতি হবে নোংরা জিনিস খাইয়ে। আমি কলকাতা দুদিন ছাড়াই যাই, অফিসের কাজেও যাই, মাঝে মাঝে ঘুরতেও যাই। আমি একবার রাজুদার পরোটা খেতে যাইনি, কয়েকদিন ধরে আমি ভাবছি রাজুদার পরোটা খেতে যাবো, কিন্তু এই ভিডিওটি দেখার পর আর না। তোমরা কি চাও আর কেউ রাজুদার পরোটা খেতে? অবশ্যই কমেন্টে জানিও।